হ্যালো বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাই স্বাগত। কড়াইতে তেল দিয়েছি, তেলটা মাছ ভেজেছিলাম ওই কড়াইতেই দিলাম কালো জিরে, আর এখানে হচ্ছে জিরে লঙ্কা বাটা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এবার একটু মশলাটাকে নেড়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। এবার দিয়ে দেব হলুদ, পরিমাণ মতন হলুদ দেব, আর একটু দিয়ে দেবো, কেননা হলুদটা একটু কম হলে কালারটা কেমন লাগে, তাই একটু হলুদটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, লবণ তো স্বাদ মতনই দিতে হয়, দিয়ে দিলাম লবণ। এবার একটু কষিয়ে নেব ভালো করে। যত মশলাটা কষানো হবে তত টেস্ট হয় বেশি, মশলা ভালো করে কষাতে হলে ভালোই হয়। আর দিয়ে দিলাম শিম, আলু আর মূলো। এখন তো শীতের সবজি, সব নতুন সবজি দারুণ লাগে এই সমস্ত দিয়ে মাছ রান্না করলে, এই সমস্ত সবজি আর কি দিয়ে। তা আমি দিয়ে দিলাম এখানে শিম, আলু আর মূলো দিয়ে করব, এই জন্য সব কিছু দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। ঝোল ফুটে গেছে, মাছটা ভেজে রেখেছিলাম, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু ধনেপাতা কুচি, আর এখন তো শীতের রান্নায় ধনেপাতা দিতেই হবে, ধনেপাতা না দিলে ভালো লাগে না, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিলেই গন্ধটা দারুণ ওঠে। দেখো হয়ে গেল ঢেলা মাছের ঝোল। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, শীতের দারুণ লাগে।